আমার ভালো লেগেছে। ভালো লেগেছে, ভেরি গুড। বাচ্চাদের ভালো লাগলেই হবে। তিনজন, তোরা বল কেমন লাগলো? আমার ভালো লেগেছে। মিঠির ভালো লেগেছে, শুভ ভালো লেগেছে। তাকিয়ে বল। ভালো লেগেছে। ভালো লেগেছে, শুধু বাঘ দেখতে পারলে আরো ভালো লাগতো। বাঘ দেখাও তো সোজা। মুদুমালাই টাইগার সাফারি, মিনি বাস সাফারি 340 টাকা প্রতিজন, আর বাচ্চাদের 173 টাকা। 10 বছরের ওপরে যা বললেন 12 বছরের পুরো টিকিট, আর তার কম হলে বাচ্চাদের টিকিট। এখান থেকে টিকিট কেটে তারপর যেতে হবে। জিপসি সাফারিও যাওয়া যাবে 4200 টাকা, আর জিপ সাফারি আছে ম্যাক্সিমাম 10 জন, দুটোই সম্ভবত 4200 টাকা। ফরেনারদের জন্য বেশি। এছাড়া এলিফ্যান্ট ক্যাম্পের জন্য 30 টাকা করে, বাচ্চাদের 20 টাকা। স্টিল ক্যামেরা 53 টাকা ভারতীয়দের, আর এছাড়া আছে হ্যান্ডি ক্যামেরা হলে 315 টাকা হ্যান্ডি ক্যাম। ও এছাড়া তো আরও আছে দেখছি এখানে, হেভি ভিকেল, জিপ, পার্কিং ফি এগুলো। হ্যাঁ, আমি পার্কিং করে এসেছি, 50 টাকা নিয়েছি পার্কিংয়ের জন্য। এই পুরো জায়গাটা, এই সামনে থেকে জিপ বা বড় এই বাসগুলো ছেড়ে যাবে। এখানে নাম লেখানোর পরে টিকিট ইস্যু করবে, সেই টিকিট নিয়ে যেতে হবে। এই জঙ্গলে কবে কি দেখা গেছে তার একটা লিস্ট দিয়েছে। বাঘ দেখা গেছে 5 তারিখে, মানে গতকাল বাঘ দেখা গেছিল 2টো। লেপার্ড দেখা গেছে 1 তারিখে 1টা। হাতি তো প্রচুর, প্রতিদিনই দেখা যায়। ইন্ডিয়ান গুড মানে এইগুলো বাইসন, সেগুলোও প্রচুর। বিয়ার তো আজকে দেখেছি, আর মাউস, ডিয়ার, সাম্বার, এখানটা পুরো লিস্ট দেওয়া আছে। জঙ্গল ক্যাট, ওই পাশে বাচ্চাদের জন্য একটা ছোট পার্কের ব্যবস্থা আছে। বাবাকে বল, এই যে বাবা। দূরে নীলগিরির পর্বতগুলি, উটিটা ওই রকমই কোনো একটা উঁচু পাহাড়ে, যেখান থেকে আমরা আসছি। আর এই বাসগুলোতে করে নিয়ে যাই। এখানেও বাস আছে। কার্পাস তুলোর গাছ, সব তুলো উড়ে যাচ্ছে, আর এই যে নিচে পড়ে আছে জঙ্গল স্যুট, তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট। ওকে, এখানে থাকার ব্যবস্থা আছে। তো স্ক্যান কোড রিচার্জ। ওকে, আমি একটা ছবি তুলে নিই, হয়তো আপনাদের কারো কাজে লাগতে পারে। এই বাসে করে আমরা যাব। সাইড দিকে 20 জন হলে এরা ছাড়বে, 20 জন হলে ছাড়বে। কিছুক্ষণ বোধহয় দেখবে আর আরো লোক পায় কিনা। স্যার, আপনি যে এই জঙ্গল সাফারিতে যাচ্ছেন, আপনার কি মন্তব্য বলেন? মনের মধ্যে কোনো ভয়টা করছে কিনা? আমার কোনো ভয় নেই, খুব মজা লাগছে। হ্যাঁ। আর একটু ওয়েট করে ভালো হয়েছে, আমরা 1 থেকে 7 নাম্বার টিকিট সিট পেয়েছি, একদম প্রথমের গুলো। আপনি টাইগার দেখতে পারবেন কিনা সেটা আমি কনফার্ম বলতে পারছি না। হাতি দেখতে পাবো, হ্যাঁ, হরিণ দেখতে পাবো, অন্যান্য কিছু দেখতে পাবো। আচ্ছা, তাকে আপনার খুব আনন্দ লাগছে? খুবই আনন্দ লাগছে। মানে এবারে আমাদের যাত্রা শুরু হবে। এই যে দরজা বন্ধ হয়ে গেছে। দিদি ভয় পাচ্ছিল দরজা বন্ধ হবে কিনা, তো সে ভয়টা আর নেই। আমি আর কিছুক্ষণ ওয়েট করার পরে বাসে উঠতে পেরেছি, যেটা আলটিমেটলি খুব ভালো হয়েছে। একদম প্রথম সিটটা পাওয়া গেছে।
একটা বাচ্চা হাতিও আছে এদের সঙ্গে। আমরা বেরিয়েই মেন রাস্তার পরে একটা জংলি হাতির পরিবারকে দেখতে পেলাম, যেখানে একটা ছোট বাচ্চা হাতিও ছিল। হাতি দেখার সাথে সাথে সবাই বেশ চেঁচামেচি শুরু করায় আমাদের ড্রাইভার দাদা বললেন সবাইকে চুপ করবার জন্য, নাহলে বাচ্চা হাতির সঙ্গে হাতি যে কোনো মুহূর্তে রেগে গিয়ে আমাদের পরে আক্রমণ করতে পারে বলে। তারপর থেকে এখনো পর্যন্ত কেউ তেমন একটা বেশি শব্দ করেনি। মাঝে কয়েকটা হরিণ ছিল কিন্তু দাঁড়ালো না, সম্ভবত আরও বেশি হরিণ হলে তখন দাঁড়াবে। মনে হচ্ছে এখান থেকে এবার আমরা জঙ্গলের ভেতরে যাব। এই যে এবারে আসল জঙ্গলের ভেতরে, জঙ্গলের ভেতরে এখানেও আছে কয়েকটা হরিণ, বাচ্চা এবং বড় হরিণ। অনেকগুলো বাচ্চা আছে এখানে। কি সুন্দর পোজ দিয়েছি। বাঘ রেয়ার, কিন্তু কালকে দেখা গেছিল। কালকে 2টোর সময় যে ট্রিপটা করিয়েছে এরা, সেটাতে বাঘ দেখা গেছে। ওয়াচ টাওয়ার, এখানটায় থেকে রাতে দেখার জন্য। প্রচুর প্রচুর হরিণ। জঙ্গলের ভেতরে হাতি হাতি আছে, ছবি তো দেখছি।
क्या है? कैमरा। ओके ओके। Oh yes 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 yes. এক বড় বড় হরিণ দেখেছিস? ওই যে গরুর মতো বড়। আস্তে আস্তে ছবি তোল। দাঁড়া সাম্বার হরিণ দেখি। এখানে বন্যজন্তুদের জল খাবার ব্যবস্থা। গাছ উল্কাচ্ছে গাছে শুধু গাছ উল্কাচ্ছে গাছে শুধু। না না ওর ইচ্ছা নেই। আমাদের সাফারি শেষ হয়ে গেছে। এক ঘন্টার বোধহয় বেশিক্ষণ হয়ে গেছে। মধুমালাই বাস সাফারি ওভারঅল আমি বলবো মোটামুটি দেখা যায় 350 টাকা হিসাবে ঠিক আছে। আর বাঘ দেখা যাবে কি যাবে না এটা তো কারো পক্ষে বলা সম্ভব না, বিশেষ করে যেখানটায় সাফারি হচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দে সাধারণত থাকে না। তাছাড়া 1 ঘন্টার বেশি সময় ঘুরিয়েছে। অসংখ্য আমরা হরিণ দেখেছি, ভাল্লুক দেখেছি, আর তার সাথে আরও দেখতে পেয়েছি বাইসন, আরও অন্যান্য অনেক কিছু, বেশ কয়েক রকমের পাখি দেখেছি। সব ঠিকঠাক তুলতে পারিনি। তবে মোটের পরে জঙ্গলের ভেতর দিয়ে ঘোরবার জন্যে 1 ঘন্টা 350 টাকা পুষ্টিকর, এটা করা যেতেই পারে। আর যদি বাসের বদলে জিপে যাওয়া হয় তাহলে 4,500 টাকা, তার সঙ্গে আরও অন্যান্য খরচ পড়বে। তো দেখতে পারেন, যদি কখনো উটিতে যান ব্যাঙ্গালোর থেকে, এটা দেখতেই পারেন। আর এখানটায় দুটো হয়, বান্দিপুর আর মুদুমালাই। তো মুদুমালাইটা হলো তামিলনাড়ুর ভেতরে, আর বান্দিপুরটা কর্ণাটকের ওখানটার রেটটা অনেক বেশি, বোধহয় 600 বা 500 টাকা। সে তুলনায় আমি বলবো এখানে এসে দেখবার জন্যে। এদের এখানটায় এই যে আমার পেছনে এদের কাউন্টার, যেখান থেকে টিকিট পাবেন। আর আরও দেখতে পাচ্ছেন এদিকে খুব সুন্দর লাল ফুল হয়েছে। ঠিক এই লাল ফুলগুলোর পরে এখানে একটা ব্রিজ আছে ছোটো, এখানটায় বোর্ডও দেওয়া আছে, আপনারা বোর্ড থেকে চলে আসতে পারেন। যখন তামিলনাড়ু বর্ডার ঢুকছেন কর্ণাটক থেকে, তার একটু পরেই এর কাউন্টারটা। সকালবেলায় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সাফারি হয়, আবার বিকালে 3টে থেকে 6টা পর্যন্ত। বাসে গেলে বাসে 20 জনের যদি টিকিট হয়ে যায়, 20 জনের নাম লেখানো হয়ে গেলে ওরা বাস ছাড়ে, টিকিট কেটে যেতে পারেন। এবারে আমরা এখান থেকে আবার ফিরে যাব।
মাইসুরের দিকে। কালকে ঘুরবো মাইসুর। মাইসুর মাসানগুড়ি বানিয়ান রেস্টুরেন্ট, ভেহিকেল পার্কিং এরিয়া। তো এই বানিয়ান রেস্টুরেন্ট আর মাসানগুড়ি যাওয়ার রাস্তা। দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এপাশেই আছে এই রিসেপশনটা। ফুলগুলো দেখার মতো, এত সুন্দর। এখানেও একটা হরিণ আছে, ওই যে ওখানে। আর এর এপাশেই আছে একটা ঝর্ণার নদী। জায়গাটা সত্যি খুব সুন্দর, হয়তো রাতে ভয়ঙ্কর, কিন্তু দিনের বেলা তো খুব সুন্দর।